হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? আজ আমি ফাংশনের ডোমেন আর রেঞ্জ কীভাবে বের করে সেটা ডিসকাস করব। দেখো, ডোমেন অ্যান্ড রেঞ্জ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ক্লাস রেসপেক্টেও আর আইআইটি যেই রেসপেক্টেও যে কোনো এন্ট্রান্স টেস্ট যখন দেবে তোমার দেখতে হবে এই রিলেটেড কোশ্চেন আছে। তো প্রথমে আমি ডোমেন সম্বন্ধে ডিসকাস করব, ডোমেন কীভাবে বের করতে হয় কোনো ফাংশনের, ঠিক আছে? তারপরে রেঞ্জে যাব। তো দেখো, ডোমেন বের করার আগে আমাকে কয়েকটা ইনইকুয়ালিটি কীভাবে সলভ করতে হয় সেটা দেখতে হবে, ঠিক আছে? যেমন মনে করো এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস 4 আছে, ওকে? এক্স গ্রেটার ইকুয়ালস 4 আছে, বা এক্স স্কোয়ার লেস ইকুয়ালস 4, বা এক্স লেস দেন 4, এক্স স্কোয়ার লেস দেন 4, এক্স স্কোয়ার নাও, ঠিক আছে? কেন এইগুলো লিখলাম? কিন্তু তোমরা অনেক জায়গায় এইগুলো ফেস করবে। তো তোমাকে প্রথম জানতে হবে যে এইগুলো থেকে এক্স এর রেঞ্জ কি হয় আগে জানতে হবে, ওকে? তো ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে এখান থেকে রেঞ্জগুলো বের করতে শিখে যাও, তোমার ডোমেনের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ফাংশনের ডোমেন বের করতে পারবে তখন। তো ফার্স্ট হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস 4 আছে, তাহলে তুমি যখন এখানে ইনইকুয়ালিটি দেখবে একে ভাবো ইকুয়াল হয়ে আছে, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ভাবো। তাহলে এক্স এর ভ্যালু কত হয়? প্লাস মাইনাস 2 হয় না? এক্স স্কোয়ার কোয়াড্রেটিক, তাহলে 2 আর মাইনাস দুটোই স্যাটিসফাই করবে, ঠিক আছে? তাহলে 2 আর মাইনাস আর দুটোই স্যাটিসফাই করছে, এক্স এর ভ্যালু 2 আর মাইনাস 2 হচ্ছে যদি আমি ইকুয়ালিটি ধরি, ওকে? এখন তোমাকে এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 এর রেঞ্জ বের করতে হবে, এর তোমাকে ডোমেনটা বের করতে হবে, মানে এক্স কোথায় স্যাটিসফাই করছে সেগুলো বের করতে হবে, ওকে? তো তার জন্য তুমি এইখানে খেয়াল করে দেখবে একটা এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 আছে, একটা এক্স স্কোয়ার লেস দেন 4 আছে, দুটো কেসকে একসঙ্গে বলছি। যদি গ্রেটার দেন 4 থাকে তাহলে এর জেনে রাখবে যে এর রেঞ্জটা অনেক বড় হবে, ঠিক আছে? এর ডোমেনটা অনেক বড় হবে, ক্লিয়ার? আর যদি এক্স স্কোয়ার লেস ইকুয়ালস 4 হয় তাহলে এর ডোমেনটা ছোট হবে। তো দেখো না এর এক্স ভ্যালু কত হয়, যে এখানে যদি এক্স এর জায়গায় -3 পুট করি তাহলে -3 স্কোয়ার করলে 9, 9 গেট ইকুয়ালস 4। যদি -2 পুট করি তার মানে এটা 4 গেট ইকুয়ালস 4 স্যাটিসফাই করছে। তার মানে -2, -3, -4, -5, -6, -7 যা আছে সবাই স্যাটিসফাই করছে। তার মানে এর এক্স এর রেঞ্জটা হচ্ছে, এক্স অবশ্যই এতে বিলং করবে -∞ থেকে আপ টু 4 পর্যন্ত, আপ টু -2 পর্যন্ত, তাই না? আবার সিমিলারলি অপোজিট সাইডেও বিলং করবে, মানে যদি 2 এর থেকে কোনো ভ্যালু বড় নিয়ে নাও, 2 বা 2 এর থেকে কোনো বড় ভ্যালু নাও, 2 নিলে 2 স্কোয়ার 4 স্যাটিসফাই করছে, যদি 3 নাও 3 স্কোয়ার 9 গ্রেটার দ্যান 4 স্যাটিসফাই করছে। তাহলে 2 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত সবাই স্যাটিসফাই করছে, ওকে? তাহলে আমি এই জন্যই বললাম এদের রেঞ্জটা অনেক বেশি হয়। যদি গ্রাফিক্যালি দেখো, এটা তো 0, তো 1/2 আছে, 1/-2 আছে, তাহলে 2 এদিক থেকে স্টার্ট করে, 2 পয়েন্ট থেকে স্টার্ট করে এদিকে সব পয়েন্ট স্যাটিসফাই করবে এইগুলোর, আর এই দিকে সবাই স্যাটিসফাই করবে -2 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে এর রেঞ্জ এই জন্য আমি বড় বললাম, ওকে? এবার যদি তুমি এটাকে খেয়াল করো তাহলে এক্স এর ভ্যালু কত কত আসে, +-2 আসছে, 2 আর -2। তো এটাকে যদি খেয়াল করো তাহলে কি আসবে, 0, এখানে 2 আছে, এখানে -2 আছে। দেখো এক্স এর ভ্যালু যদি আমি 0 নিই তো 0 লেস ইকুয়ালস 4 স্যাটিসফাই করছে, যদি 1 নিই 1 লেস ইকুয়ালস 4 স্যাটিসফাই করছে, -1 নিই 1 লেস ইকুয়ালস স্যাটিসফাই করছে, 2 নিই স্যাটিসফাই করছে। তার মানে 2 -2 থেকে 2 এর মধ্যে যে কোনো নাম্বার এক্স এর ভ্যালু নিই এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে এর রেঞ্জটা অনেক ছোট। আপাতত এইটুকুন রেঞ্জের জন্য এখানে স্যাটিসফাই করে। এই জন্য যখন গেটার সাইন থাকবে তা মনে রেখে দেবে, সেই জন্য তার ডোমেনটা অনেক বড় আসবে, ঠিক আছে? -∞ থেকে 2 প্লাস 2 থেকে ইনফিনিটি এতটা রেঞ্জ। আর যখন এক্স স্কোয়ার লেস ইকুয়ালস 4 তখন -2 থেকে 2 রেঞ্জ করবে। সিমিলারলি যদি ইকুয়ালিটি কেসটা সরিয়ে দিই তাহলে এখানে এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে কত, 0, এখানে 2 আছে আর এখানে -2 আছে। ঠিক -2 এর থেকে ছোট কোন নাম্বার, মানে -3 নাও -1 স্যাটিসফাই করছে এটাকে। তাহলে -2টা বাদ দিয়ে, ঠিক আছে, এদিকে তুমি যেদিকে যেতে পারো, যতটা যেতে পারো -∞ যেতে পারো, সবাই স্যাটিসফাই করছে। ঠিক সিমিলারলি 2 এর থেকে সামান্য বড় 2.1 স্কোয়ার করলে দেখো 4.41 হয়, সেটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এইখান থেকে স্টার্ট করে এদিকে সবাই স্যাটিসফাই করছে, তাহলে এর রেঞ্জটা বড় হয়ে গেল। ইকুয়ালিটি আর আনইকুয়ালিটি কেসটা বুঝতে পারছো তো?
এখানে যখন ইকুয়াল সাইনটা থাকবে তখন 2 পয়েন্টটা নিতে হবে, -2 আর 2 পয়েন্ট দুটো নিতে হবে। যখন ইকুয়াল টু কেস থাকবে না, বাদ দিয়ে দেবো। তাহলে এর রেঞ্জ কত হচ্ছে, এক্স এখানে বিলং করবে -∞ টু 2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, সিমিলারলি এটার রেঞ্জ কত হবে, বলে স্যার এই তো 0, এখানে 2 আছে আর এখানে -2 আছে, তাহলে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত। তার মানে এর এক্স রেঞ্জ কত হচ্ছে, এক্স বিলংস টু -2, 2। ওকে, এখানে এক্স কত হয়েছিল, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -2, 2। যখন আমরা পয়েন্টকে, এই এন্ড পয়েন্টগুলোকে ইনক্লুড করে নিই তখন বলা হয় ক্লোজড, ঠিক আছে। আর যখন এন্ড পয়েন্টকে বাদ দিই তখন বলা হয় ওপেন। এটা গেল ওপেন, ওকে, আর এটা হয়ে গেল ক্লোজ। যদি এরকম কেস হয়, ধরো এক্স নাম্বারটা এরকম 2 থেকে <3 স্যাটিসফাই করছে, তখন এই ইন্টারভ্যালটা কী হবে বলি, এক্স বিলংস টু 2, 3। ওকে, 2 পয়েন্টটা ইনক্লুড, এই জন্য ক্লোজড, আর একটা ওপেন আছে, একে বলা হয় সেমি ওপেন বা সেমি ক্লোজড, সেমি ওপেন বা সেমি ক্লোজড। ওকে, একটা জিনিস মাথার মধ্যে একদম স্টোর করে নাও, যদি x² গ্রেটার ইকুয়ালস 4 আসে তাহলে এর রেঞ্জটা, এর সলিউশনটা অনেক বড় আসবে, সেটটা অনেক বড় আসবে, ঠিক আছে। আর যদি x² লেস দেন কোনো নাম্বার আসে তো নাম্বার, এর রেঞ্জটা অনেক ছোট আসবে, ঠিক আছে। এবার আমি মনে করো যে এরকম লিখছি ax² প্লাস bx প্লাস c, ওকে, গ্রেটার ইকুয়ালস 0 আছে, বা এরকম নাও x² প্লাস bx প্লাস c গ্রেটার ইকুয়ালস 0, ইকুয়াল না গ্রেটার দেন 0, x² প্লাস bx প্লাস c, এটা লেস ইকুয়াল 0 আছে, ওকে। আর একটা টার্ম হচ্ছে ax² প্লাস bx প্লাস c লেস দেন 0 আছে, ঠিক আছে। তো এইখানে 4টে কেস লিখলাম। তো এটা দেখতে পাচ্ছ কোয়াড্রেটিক ইকুয়েশন, তো অবশ্যই ভেবে নেই এটা নট ইকুয়াল টু 0 আছে আর পজিটিভও আছে, ঠিক আছে। এ পজিটিভও নিয়েছি, সবসময় আমাকে এর চেষ্টা করবো যে এই x² যে সহগটা আছে এটাকে পজিটিভ রাখার, ওকে। তার জন্য যে সাইন আসবে, ঠিক আছে না। মনে করো -x² প্লাস x প্লাস 1 এরকম গ্রেটার ইকুয়াল 0 আছে, তাহলে আমরা কী করে নেবো এটাকে, x² - x - 1 লেস ইকুয়াল 0, অলওয়েজ এই ফর্মে নিয়ে আসবো, এক্সের সহগ যেন পজিটিভ থাকে, ঠিক আছে। তাহলে এখানে ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো সলিউশন আসবে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তাহলে দুটো রুট, একটা আলফা একটা বিটা, একটা আলফা রুট ধরে নিলাম একটা বিটা রুট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই সলিউশন কি আসবে, বলেছি কি যদি গ্রেটার ইকুয়াল সাইন থাকে তাহলে রেঞ্জটা অনেক বড় আসে, তাহলে এর রুট কি আসবে, এক্স বিলং করবে -∞ টু যে কোনো একটা আলফা, রিং আলফা নিলাম এটা, আর ইউনিয়ন বিটা থেকে ইনফিনিটি, ঠিক আছে। তুমি আলফা বিটা চেঞ্জ করে নিতে পারো, তুমি এখানেও বিটা রাখতে পারো এখানেও আলফা রাখতে পারো, সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আলফা বিটাতে রুট আমি জানি না কোনটা বড় বা ছোটো কিছু আসছে, আমি বলে দিলাম যে এই রেঞ্জের মধ্যে থাকবে, ওকে। সিমিলার যদি এই কেসটা করো তাহলে এখানে এক্স কোথা বিলং করবে, -∞ টু আলফা ওপেন ইন্টারভাল ইউনিয়ন বিটা, ওকে। লিখতে পারবে তো, যখন এরকম ইকুয়েশন থাকবে এই ফর্মে লিখতে পারবে, ওকে। এবার আসছে এই কেসটা, যদি x² প্লাস bx প্লাস c থাকে, মানে এই রকম কেস, এখানে কী লিখেছিল -2 থেকে 2, তার মানে এক্সটা অলওয়েজ আলফা আর বিটার মধ্যে বিলং করবে, ওকে। খেয়াল করে নেবে আলফা আর বিটা কী আসে, সব ইকুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে আলফা বিটাটা কী হবে। আর যদি এই কেসটা আসে তাহলে ইকুয়ালি কেসটা সরে যাবে, তাহলে আলফা আর বিটার মধ্যে আসছে, তাহলে এই 4টে কেসের বাইরে তুমি পাবে না, যা ইকুয়েশন আসবে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম সবসময় এরকমই ফর্ম পাবে, ঠিক আছে। তাহলে এটা মানে কি ইন্টারভ্যাল এক্স বিলংস টু আলফা বিটা, ওকে, আর এটা এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল আলফা বিটা, ক্লিয়ার। চলো একটা জিনিস দেখে নিই এবার, মনে করো তোমাকে এরকম বের করতে বলা হয়েছে x² মাইনাস এক্স 5x মাইনাস 6 আছে, ওকে। এটা গ্রেটার ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এইরকম যখন কেস দেখতে পাচ্ছ এই কেসটা, তার মানে এর রেঞ্জ অনেক বড় আসবে, ঠিক আছে। তো তার জন্য তোমার কী দরকার, আলফা আর বিটাটাকে দরকার। তো তুমি এটা কী করবে, x² -5x -6 একে যদি ফ্যাক্টরাইজ করো x -6 আর x প্লাস 1 আছে, ঠিক আছে না। তাহলে একটা ভ্যালু আলফা -1 আর বিটা 6, মানে তুমি এখান থেকে ক্লিয়ার করে বলতে পারো
যে এক্স বিলং করছে মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন, আচ্ছা এখানে ইকুয়ালিটি কেস ছিল তাহলে এটা ক্লোজ করে দেব, ক্লিয়ার। আর এখান থেকে 6 থেকে কোথা ইনফিনিটি পর্যন্ত, ওকে। তাহলে এক্স এটা বিলং করছে। দেখো না একটা কার্ভ যদি ড্র করি, এটা কি প্যারাবোলা, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স মাইনাস এ, এটা প্যারাবোলা, ঠিক আছে। তাই যদি প্যারাবোলার টাইম টানি এরকম একটা কার্ভ আসবে, ওকে। তাহলে আমাকে কি বের করতে হবে এখানে, এটা আমি যদি ওয়াই ভেবে নিই তাহলে ওয়াই যেখানে বড়, ঠিক আছে, তাহলে আমার এখানে একটা পয়েন্ট আছে, এটা -1 এটা 6, ঠিক আছে। তাহলে এক্সকে যদি আমি -1-এর থেকে কোনো ছোট নাম্বার নিয়ে নিই, এখানে পুট করে দেখি তার নাম্বারটা পজিটিভ আসবে, ঠিক আছে। তো সেই ভ্যালুগুলো এখানে -1 থেকে কোনো বড় নাম্বার এখানে পুট করো, ঠিক আছে, খাতায় তোমরা করো, করে দেখো যে পজিটিভ আসে, সবসময় নাম্বারগুলো এদিকে থাকবে, ওকে। আর যদি 6 থেকে বড় কোনো নাম্বার নিই তখন এটা পজিটিভ আসবে, হ্যাঁ না, ঠিক আছে। যদি -1 থেকে আর 6-এর মধ্যে কোনো নাম্বার না, মনে করো 2 নিয়েছো, 2 না সিম্পলিফাই করে দেখো নেগেটিভ আসছে না ভ্যালুটা, ঠিক আছে। তো আমার নেগেটিভ নিয়ে তো কোনো দরকার নেই, আমাকে বলা আছে যে সেই এক্সগুলো বের করতে যে এক্সের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, গ্রেটার ইকুয়ালস যেটা স্যাটিসফাই করবে। তাহলে আমার সলিউশন হচ্ছে হয় এদিকে থাকবে না হলে এদিকে থাকবে, ওকে। আর একটা এক্সাম্পল দেখে নিই, মনে করো এরকম দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা গ্রেটার ইকুয়ালস 0, তাহলে ওই এক্স পসিবল এক্সগুলোকে বের করতে হবে, ঠিক আছে। তো তুমি কি করবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এটাকে ধরে সলভ করবে, এক্স এর আলফা বিটা চাই আমার, ঠিক আছে না। আলফা বিটা যে পেলেই তো আমি বলে দিতে পারবো যে কোনো রুটটা আছে, যেহেতু গ্রেটার ইকুয়াল সাইন আছে আমি বলেছি যে এরিয়াটা অনেক বড় আসবে, ঠিক আছে না, গ্রেটার ইকুয়াল সাইন থাকলে বড় এরিয়া বড় বলেছি, তাহলে তোমার এখানে বড় আসারই কথা এরিয়াটা, ওকে। যেহেতু গ্রেটার ইকুয়াল সাইন রয়েছে তাহলে তোমার এখন সলভ করতে হবে এই এক্স এর ভ্যালুগুলোকে বের করতে হবে, তাহলে বলে দিতে পারবো এই জায়গা থেকে এই রেঞ্জ পর্যন্ত আছে, ওকে না। তুমি এটাকে যদি সলভ করতে যাও তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, সিধা যে সবগুলো সলভ করে নাও, -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a, তাই তো। তাহলে এখান থেকে কত আসছে, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে রুটগুলো, তাই না। তা আমার তো এখানে এক্সগুলো রিয়েল নাম্বার বের করতে হবে না, এটা তো রিয়েল নাম্বার লাইন, রিয়েল লাইন, আমরা রিয়েল লাইন চাই, তো কমপ্লেক্স নাম্বারের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে এখানকার এক্স এর ভ্যালু কত হবে, এক্স যে কোনো এক্সই সলিউশন হবে এখানে, ঠিক আছে। তাহলে এক্স বিলো অ্যান্সার হয়ে গেল -ইনফিনিটি টু ইনফিনিটি, ক্লিয়ার। নেক্সট একটা দেখে নিই, মনে করো এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 লেস ইকুয়াল 0, ঠিক আছে না। তাহলে লেস ইকুয়াল সাইন থাকলে আমি কি বলেছি, লেস ইকুয়াল সাইন থেকে ইন্টারভ্যালটা অনেক ছোট হবে, ওকে। তাহলে আমাকে এখানে সলভ করে সেই এক্স এর ভ্যালু বের করতে হবে, তো এক্স এর ভ্যালু বের করতে গেলে আমি কি দেখলাম, এক্স এর ভ্যালু কমপ্লেক্স এসেছিল, তাহলে কোনো তো কমপ্লেক্স নাম্বার নেই, তাহলে এর সলিউশন কি হবে, এর সামনে কোনো সলিউশনই নেই, এক্স এর কোনো ভ্যালুই নেই, তাহলে এক্স এখানে বিলংস টু ফাই সেট। কেন বুঝতে পারলে, যে গ্রাফিক্যালি দেখে নাও, যদি আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর কার্ভটা টানি তো এরকম একটা কার্ভ আসবে, ওকে। তাহলে এক্স এর ভ্যালু যাই পুট করো না কেন সবসময় তো এখানে পজিটিভই থাকছে না, এক্স এর ভ্যালু যাই পুট করো তো এখানে সব পজিটিভই থাকছে, ওকে। তাহলে এখানে যদি পজিটিভই থাকছে, ওয়াই অলওয়েজ পজিটিভ হয়ে আছে, কিন্তু এরকম তো আমার তো নেগেটিভ লেস ইকুয়াল সাইন চাই না, 0-এর থেকে ছোটো যায়, তো এরকম কোনো ভ্যালু না আসছেই না, ঠিক আছে। এক্স এর ভ্যালু যাই পুট করো এখানে, তো এখানে সব পজিটিভ ভ্যালু আসছে, কোনো নেগেটিভ ভ্যালু আসছে না, সেই জন্য এখানে ভ্যালুটা এক্স বিলংস টু ফাই হয়ে যাচ্ছে, ওকে। তো এরকম কোনো এক্স পাবোই না, এরকম কোনো রিয়েল এক্স পাবোই না যার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ওকে। তো এই কেসটা কি হয়েছিল, এই কেসটাই যখন ইনফিনিটি কেন হয়েছিল, এই যে কাপ ড্র করতে এটাই তো কাপটা আসবে, ঠিক আছে না। তো এক্সের যাই ভ্যালু বের করো এখানেও দেখছি পজিটিভই আসছে, এটা কোনোদিন কাটই করছে না, ঠিক আছে। তো এই কেসে এই কেসটার জন্য এই সলিউশন হয়ে গেছিল পুরো রিয়েল নাম্বারটাই, ক্লিয়ার। চলো এবার আমি টাইপ ধরে ধরে বলে যাব যে কি আর কোন ফাংশন থাকলে কীরকমভাবে ডোমেন বের করে, ঠিক আছে। মনে করো কোনো ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু f1x/f2x, ঠিক আছে, এরকম টাইপের ফাংশন দেওয়া আছে। মনে করো f2xটা এরকম রুট কোনো ফাংশন নয়, রুট আন্ডার কোনো ফাংশন এরকম নয়, ঠিক আছে, এর পরে প্রসিডিওর পরে বলছি, বা লগ এর কোনো ফাংশন এরকম নয়, ঠিক আছে। যদি এরকম সিম্পল ফাংশন এরকম থাকে তখন একটা এক্সাম্পল যদি নিয়ে নিই, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x-1 ইন্টু x-3 এরকম কিছু ফাংশন রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে রুট ফাংশনও নেই আর লগ ফাংশনও নিয়ে নিই, ঠিক আছে, জাস্ট সিম্পলি ফাংশন নিয়েছি। তো এইরকম ফাংশনে যখন তুমি ডোমেন বের করতে যাবে তোমার সিম্পলি এইখানে f2x নট ইকুয়াল টু 0 ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। f2x যেখানে 0 নয়, যদি 0 হয় তো আনডিফাইন্ড হয়ে যেত,
ঠিক আছে না, তা আনডিফাইন আমি চাই না, সেই জন্য এফ টু এক্সকে নট ইকুয়াল টু জিরো করে যাবো। এফ টু এক্স যদি নট ইকুয়াল টু জিরো করো, তার মানে এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরো হতে হবে, তার মানে এক্সের ভ্যালু নট ইকুয়াল টু ওয়ান হবে আর থ্রি হবে। তাহলে এর ডোমেন কত হয়ে গেল, ডোমেন অফ এফ এক্স কত আসবে, আর রিয়েল নাম্বার তো হবে, সেখান থেকে কে কে বাদ যাবে, ওয়ান আর থ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল ডোমেন। চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো এফ এক্স ফাংশনটা এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, তোমাকে এর ডোমেন বের করতে বললো, তুমি এটা কি করবে, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি করে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, তো এই ফাংশনটা কেটে গেল, তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এটা তুমি সঙ্গে সঙ্গে ডোমেন বলে দিলে যে আর মাইনাস ওয়ান পয়েন্টটা বাদ দিয়ে দিলে। ঠিক আছে, তো যারা এটা করবে তারা কিন্তু রং। ঠিক আছে, এখানে কেন এক্স মাইনাস থ্রি কেটে দিয়েছো, এক্স কেটে দেওয়ার মানে কি, ডিভাইড করা। ঠিক আছে, এক্স মাইনাস থ্রিতে ডিভাইড করেছো, ডিভাইড কখন হয়, যদি এক্স মাইনাস থ্রিটা নট ইকুয়াল টু জিরো হয়। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু থ্রি হলে তখন ডিভাইড করতে পারে। তো এখানে একটা ডিভিশন কেস রয়েছে, তাহলে যারা এই অ্যান্সারটা করবে তারা রং করছো। ঠিক আছে, তাহলে অলওয়েজ এই ওয়ান আর থ্রিকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক লজিকটা লাগিয়ে দাও, এফ টু এক্স নট ইকুয়াল টু জিরো হতে হবে, মানে ওয়ান আর থ্রি নট ইকুয়াল টু জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল এর ডোমেন কত বেরোবে, ওয়ান কমা থ্রি। যারা এটা করবে তারা কারেক্ট আনসার করেছে। ওকে, আচ্ছা আর মানে বোঝো তো, আর মানে আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি লিখি, এটাকে আর বলা হয়, রিয়েল লাইন, মাইনাস ওয়ান কমা থ্রি। ক্লিয়ার? তো আমি এখনো পর্যন্ত যা যা বললাম তোমরা যদি বুঝে থাকো তাহলে এই দুটো কোশ্চেন সলিউশন করতে পারবে। চলো কোশ্চেন নাম্বার ওয়ান, এই ফাংশনটার ডোমেন বলবে এফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ফাইভ আপন থ্রি এক্স মাইনাস ফোর। ওকে, আর সেকেন্ড নাম্বার ফাংশন এটা বলবে সেকেন্ড ফাংশনটার জন্য এরকম ফাংশন নিয়ে নাও, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন। ঠিক আছে, তো এই ডোমেন আমাকে কমেন্ট করে জানাও। ওকে, চলো এবার থার্ড সেকেন্ড টাইপের কোশ্চেন বলছি, সেকেন্ড টু, টাইপ টু, এটা টাইপ ওয়ান গিয়েছিল, টাইপ টু। এবার যদি এরকম কোনো ফাংশন পাও এফ এক্স ইকুয়াল টু রুট আন্ডার অফ জি এক্স, ঠিক আছে, তো তখন অলওয়েজ জি এক্সকে পজিটিভ হতে হবে বা জিরোর সঙ্গে সমান হতে হবে। যদি এরকম পাও এফ এক্স ইকুয়াল টু রুট আন্ডার অফ জি এক্স, তাহলে জি এক্সকে জিরোর সঙ্গে সমান অথবা জিরোর থেকে বড় হতে হবে। কেন, রুট ওভার অলওয়েজ পজিটিভ এক্স বা শূন্যর সঙ্গে যেন ডিফাইন্ড হয়। রুট ওভার অফ জিরো কত হয়, জিরো হয়, রুট ওভার অফ ওয়ান ওয়ান, রুট ওভার ফোর টু। ওকে না, তো রুট ওভার মাইনাস টু কী দেয়, যত কমপ্লেক্স। ওকে, সেই জন্য আমরা জি এক্স গ্রেটার ইকুয়ালস অলওয়েজ জিরো ধরবো। ঠিক আছে, তো এরকম একটা এক্সাম্পল করে নাও। মনে করো এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন এর রুট আছে। ওকে, তাহলে তোমাকে এই ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা গ্রেটার ইকুয়ালস জিরো হতে হবে। ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস নাইন বাই ফোর হতে হবে। যদি গ্রেটার দ্যান সাইন যদি বড় এরিয়া হলে, তাহলে এক্স এখান থেকে কত আছে, থ্রি বাই টু একটা আছে আর মাইনাস থ্রি বাই টু, তাই না, তাদের ইউনিয়ন করতে হবে, ইকুয়াল কেস আছে, তাহলে আমরা ক্লোজ করবো, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এটা নেব আর থ্রি বাই টু থেকে ইনফিনিটি নেব, তাহলে এক্স বিলংস টু এটা হয়ে গেল। ওকে, নেক্সট এবার টাইপ থ্রি বলছি, টাইপ থ্রি, যদি এফ এক্স ইকুয়াল টু ওয়ান আপন রুট ওভার অফ জি এক্স এরকম টাইপ দেখতে পাও, তাহলে দেখো জিরো তো হতে পারে না। ঠিক আছে, এখানে যেমন জিরো হতে পারছিল, কেন জিরো নিলে এফ এক্স ইকুয়াল টু জিরো আসতেই পারে, কিন্তু এই কেসটাই জিরোতে নিতে পারবে না। ঠিক আছে, যদি এফ এক্স জিরো না হতে পারে তাহলে জি এক্সকে অলওয়েজ পজিটিভ করে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে না, তো একটা এক্সাম্পল নিয়ে নাও। মনে করো এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান আপন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, তাহলে এর ডোমেন বের করতে বলা হচ্ছে, তো তুমি কীভাবে করবে, এটাকে জি এক্স ধরে নিলে, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন সাইন থাকলে কী বলেছি, বড় এরিয়া বেরোয়। ওকে, তো এটাকে ফ্যাক্টরাইজ করে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটা ফ্যাক্টরাইজ করলে কী হয়, এক্স সিক্স থেকে থ্রি আর এক্স মাইনাস টু, তাই না,
এটা হয় এক্স প্লাস টু হয়, তবে এক্স স্কোয়ার মিললো। আচ্ছা এইটা প্লাসে এইটা মাইনাসে, রাইট? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স, তাহলে এক্স হয়ে গেল মাইনাস সিক্স, ঠিক আছে না? তাহলে এক্স এর ভ্যালু একটা মাইনাস থ্রি আর টু, ঠিক আছে? তাহলে এর সলিউশন কী হবে? এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে, এখানে ইকুয়াল টু কেস নেই কিন্তু, ঠিক আছে? মাইনাস থ্রি পর্যন্ত ইউনিয়ন টু থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তাহলে এটা হয়ে গেল এর ডোমেন, এই সেটটা হয়ে গেল এই ফাংশনের ডোমেন। চলো আর একটা কোশ্চেন নিয়ে নিই। মনে করো তোমার ফাংশন দেওয়া আছে এফ এক্স, এর ডোমেন বের করতে হবে। ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন আপন মড এক্স মাইনাস এক্স দেওয়া আছে, ঠিক আছে? এর ডোমেন বের করতে হবে। তো ফাংশনটা কি? এফ ওয়ান বাই এফ টু এরকম টাইপ, ঠিক আছে? তার মানে এফ টুকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে মড এক্স মাইনাস এক্স এটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে না? তাহলে এটাকে সম্পর্ক কী হয়? মড এক্স ইকুয়াল টু এক্স। মড এক্স এক্সের সঙ্গে কখন সমান হয়? যদি এক্স পজিটিভ হয়, ঠিক আছে না? আমরা জানি কি মড এক্স ইকুয়াল টু এক্স ইফ এক্স গ্রেটার ইকুয়ালস জিরো আর ইকুয়াল টু মাইনাস এক্স ইফ এক্স লেস দেন জিরো। তো মড এক্সের সঙ্গে এক্স কখন ইকুয়াল হবে? যদি মড এক্স আর এক্স সঙ্গে এক্স পজিটিভ হয়। তাহলে আমার তো ইকুয়াল থাকলে চলবে না, ঠিক আছে? তাহলে এক্সকে অলওয়েজ এখান থেকে নেগেটিভ আসতে হবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল তোমার নেক্সট সলিউশনটা। ক্লিয়ার? এক্স নেগেটিভ হবে। তো ডোমেন অফ এফ এক্স কি আসছে? মাইনাস ইনফিনিটিতে টু জিরো পর্যন্ত আসছে না, ওপেন থাকলো, এটা গেলে ডোমেন। যদি এটা বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা করতে পারবে। মনে করো এফ এক্স সেম কোশ্চেন দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন, ঠিক আছে, বাই মড এক্স প্লাস এক্স আছে, ঠিক আছে? তাহলে এর ডোমেনটা বের করবে। এটা কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। ওকে, নেক্সট একটা কোশ্চেন নিয়ে নিই। মনে করো এরকম দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু রুট আন্ডার নাইন মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এর ডোমেন বের করতে হবে। তার মানে কী করতে হবে? নাইন মাইনাস এক্স স্কোয়ার এটা গেটার ইকুয়াল জিরো করতে হবে, ঠিক আছে? আমি বলেছিলাম কি অলওয়েজ এক্স স্কোয়ার এই যে সংখ্যাটা থাকবে এটা পজিটিভ রাখতে হবে, প্লাস সামথিং থাকবে যেন গেটার সাইন বা লেস দ্যান সাইন যে কোনো এরকম ফর্মে নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ার সবটা যেন পজিটিভ থাকে, তো এখানে তো নেগেটিভ আছে, তো আমি একটা মাইনাস সাইন দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এক্স স্কোয়ার এটা গেটার ইকুয়ালস মাইনাস নাইন, এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এস ইকুয়ালস থ্রি হয়ে গেল, এক্স স্কোয়ার নাইন হয়ে গেল, ঠিক আছে না? আর যে বলছি এক্স স্কোয়ার লেস দেন যদি সামথিং লেস দেন সাইন থাকলে কি বলেছে? এরিয়া ছোট হয়, তাই না? তাই এখান থেকে এক্স এর ভ্যালু কত আছে? থ্রি আর মাইনাস থ্রি। তাহলে এর সলিউশন কী হবে? এক্সটা থ্রি থেকে মাইনাস থ্রির মধ্যে আছে, ইকুয়াল টু কেস আছে বলে ইকুয়াল টু দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে ডোমেন হয়ে গেল ডোমেন অফ এফ এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি টু থ্রি। ওকে, তো এইভাবে আমরা ডোমেন বের করব, ঠিক আছে? এবার রেঞ্জ আসছি। রেঞ্জ মানে কি? যা এক্স এর পসিবল যা ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর জন্য ওয়াইয়ের যা ভ্যালু হতে পারে, ফাংশনের যা ভ্যালু হতে পারে, ঠিক আছে? সেটাই হয়ে গেল রেঞ্জ। মনে করো যে এরকম কোনো কার্ভ নিয়েছো, ঠিক আছে? এটা এরকম কার্ভ নিয়েছো, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু মনে করো এখান থেকে এর জন্য ফাংশনটা ডিফাইন্ড আছে। এই পয়েন্টটাকে আমি এ বলে দিলাম আর এই পয়েন্টটাকে বি বলে দিলাম, ঠিক আছে? তো এই এ আর বি এর মধ্যে ফাংশনটা ডিফাইন্ড আছে বলি, ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যে অল ভ্যালুসের জন্য এই ফাংশন ভ্যালু কত হতে পারে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম, এখান থেকে লাইন ড্র করে দিলাম, নাম্বার দিলাম সি আর ডি। তাহলে এ বি ফাংশন ডিফাইনের জন্য এর ভ্যালু, এর মানে কি? এটা তো ওয়াই না, এই ভ্যালুটা তো ওয়াই, এগুলো তো ওয়াই, এখানে সব তো ওগুলো ওয়াই হাইট, ঠিক আছে না? ওয়াই। তাহলে এই ওয়াইগুলোই তো আমার দরকার। তাহলে ওয়াইটা কার মধ্যে পড়ছে? এই ফাংশনে যদি এখানে লাইন ড্র করে দিই, এখান থেকে লাইন ড্র করে দিই, তো এদের মধ্যে পড়ছে। তাহলে রেঞ্জ হয়ে গেল, এই ফাংশনটার রেঞ্জ হয়ে গেল সি থেকে ডি, ঠিক আছে? তো একটা এক্সাম্পল নিই। মনে করো এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার এক্স মাইনাস নাইন। তো এর ডোমেন কত হবে? এর ডোমেনটা ক্লিয়ার দেখেই বলতে পারবে। ডোমেন হয়ে যাচ্ছে এক্স নয়ের থেকে বড় হলেই, ঠিক আছে না? তাহলে ডোমেন ইকুয়াল টু এক্স থেকে নাইন থেকে ইনফিনিটি, তাই না? নাইনের থেকে কোনো বড় নাম্বার নাইনও রাখতে পারো, নাইন রাখলে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? নাইন থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এবার যদি তোমার রেঞ্জ বের করতে পারলে তুমি ক্লিয়ারলি জানো এক্সের যাই ভ্যালু নেই না কেন সেই নাইনের থেকে সমান বা বড় হবে, তার মানে এক্স মাইনাস নাইন এটাও গ্রেটার দেন জিরো হবে। এবার যদি রুট করে দিই তাহলে এটাও গ্রেটার দেন জিরো, এটাই তো এফ এক্স, ঠিক আছে না?
তাহলে এফ এক্সের ভ্যালু অলওয়েজ পজিটিভ নাম্বার আছে। ওকে, তাহলে এর রেঞ্জ হয়ে গেল, রেঞ্জ এক্সের যাই ভ্যালু নিই না কেন এফ এক্স সবসময় পজিটিভ, এফ এক্স যদি পজিটিভ হয় তাহলে রেঞ্জ হয়ে যাবে আর প্লাস, তাহলে আমরা সেটাকে লিখি 0 থেকে, 0 পয়েন্টটা হতে পারে 0 থেকে ইনফিনিটি। দেখো না, এক্স যদি 9 পুট করে দিই তাহলে ফাংশন কত হচ্ছে 0, ঠিক আছে। 9-এর থেকে যখন বড় হলো 25 পুট করে দিয়েছো, কত আসছে 4, 25 থেকে 81 পুট করছো, সিম্পলিফাই করো। তো সব ভ্যালুগুলো দেখো 9-এর থেকে যে কোনো বড় ভ্যালু রাখলেই এ পজিটিভ আসবে না, তো সেই নাম্বারগুলোই তো আসবে। এই তো 0x তো ডিফাইন আছে 9 থেকে স্টার্ট করে, এই 9 থেকে ইনফিনিটি পর্যন্ত ডিফাইন করা আছে। তাহলে এখানে যে কোনো বড়ই নাম্বার রাখি না কেন, তো রুট আছে, রুট অলরেডি সবসময় সে নাম্বারগুলো তো বড়ই হবে। সেই জন্যই আমি বলতে পারি এর রেঞ্জ হয়ে গেল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এবার একটা স্কোয়ার দিয়ে নিয়ে নিই, মনে করো এর রেঞ্জ বের করতে হবে। এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 36 আছে। ওকে, তাহলে রেঞ্জ কত হবে আর ডোমেন কত হবে? ডোমেন তো বুঝতে পারছো, এক্স স্কোয়ার মাইনাস 36, এটা গেটার ইকুয়াল 0, তার মানে এক্স স্কোয়ার গেটার ইকুয়াল 36 আসছে। তার মানে এক্সটা বিলং করবে মাইনাস ইনফিনিটি টু মাইনাস 6, ইনক্লুড নেবো ইউনিয়ন 6 থেকে ইনফিনিটি। একদম ক্লিয়ার হয়েছে না ডোমেন? এবার তোমাকে রেঞ্জ বের করতে হবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 36, এটা গেটার ইকুয়াল 0, তো এই যদি রুট নিয়ে নিই এটাও গেটার ইকুয়াল 0, তো এটাই তো আমার এফ এক্স, তাই না? তাহলে রেঞ্জ কত হলো 0 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে রেঞ্জ হয়ে গেল, রেঞ্জ অফ এফ এক্স হয়ে গেল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিই। মনে করো এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ঠিক আছে। যদি এটা দেওয়া হয় তাহলে ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তো ডোমেন কত হবে? এর তো কোনো নেগেটিভও আসছে না, জিরোও আসছে না, কোনো রুটও নেই, তাহলে এটা তো যে কোনো এক্স পুট করো না কেন এর ফাংশনের ভ্যালু থাকবে না। যদি -2 পুট করে একটা ভ্যালু থাকছে, -7 পুট করে একটা ভ্যালু থাকছে, কোনো জায়গায় আনডিফাইন্ড আবার কেস নেই এখানে এফ এক্স এর, ঠিক আছে। তাহলে ডোমেন কত হচ্ছে? পুরো রিয়েল নাম্বারটাই, ঠিক আছে। ডোমেন হয়ে গেল পুরো রিয়েল নাম্বারটাই, মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে। এবার রেঞ্জ, রেঞ্জ কত হবে? রেঞ্জ বের করার জন্য আমি এটাকে ধরে নেবো ওয়াই, ঠিক আছে। তো আমাকে এখন এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে নিয়ে আসতে হবে। তো মানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এখন এই ইকুয়েশনটা কি এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর রিয়েল ভ্যালু থাকতে হবে, কেন আমরা যখন এক্স আমাদের রিয়েল নাম্বার না, তাই রিয়েল ভ্যালু থাকতে হলে কি এর ডিসক্রিমিনেন্টটাকে গ্রেটার দেন 0 হতে হবে, অলওয়েজ গ্রেটার ইকুয়াল 0 হতে হবে, ঠিক আছে। তো এর ডিসক্রিমিনেন্ট মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। এটাকে গ্রেটার ইকুয়াল 0 হতে হবে, তো বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে বের করি, এখান থেকে কত আসছে 309 মাইনাস 4, এ মানে এখানে 1 আর সি মানে 2 মাইনাস ওয়াই, এটা গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। ওকে, তাহলে সিম্পলিফাই যদি করি 9 মাইনাস 8 প্লাস 4y গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। ওকে, তার মানে 4y গ্রেটার ইকুয়ালস -1 আছে, ঠিক আছে না। তার মানে ওয়াইকে -1/4 থেকে বড় হতে হবে, তার মানে রেঞ্জ কত হয়ে গেল? ওয়াইয়ের মানটাই তো রেঞ্জ, তো ওয়াইয়ের মান আমি জেনে গেছি -1/4 থেকে বড় হতে হবে, -1/4, ঠিক আছে, -1/4 কমা ইনফিনিটি। ওকে, তুমি এক্স এর কোনো ভ্যালু এখানে পুট করো, যদি এই ভ্যালুটার থেকে বড় হয় তাহলে সেটাই রেঞ্জ হয়ে যাবে, তাহলে রেঞ্জ হয়ে গেল -1/4 কমা ইনফিনিটি। ওকে, চলো নেক্সট একটা টাইপ দেখে নিই। মনে করো এইরকম ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 3x আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 9 দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমায় ডোমেন বের করতে হবে। দেখো এক্সকে এখানে কি ডোমেন বের করতে গেলে কি হয়, এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস 9, এক্সের যাই ভ্যালু রাখ না কেন পজিটিভ, এক্সের যাই নেগেটিভ রাখো পজিটিভ স্কোয়ার করলে সবসময় পজিটিভ, তার সঙ্গে একটা পজিটিভ যে আছে না, তো এই অলওয়েজ গ্রেটার দেন 0, এতে 0 কোনোদিন হবে না, না 9-এর থেকে সবসময় 9-এর থেকে কোনো বড় নাম্বার হবে, তার মানে এটা পজিটিভ আছে। তাহলে এখানে কি ফাংশনটার ডোমেন কত হয়ে গেল? ডোমেন এক্স তো কোনো কন্ডিশনই নেই এখানে, এক্স যাই ভ্যালু রাখো না কেন সবসময় এটা পজিটিভ, তাহলে এটা কোনোদিন 0 হতে পারে না, তাহলে এক্সের যে কোনো ভ্যালু স্যাটিসফাই করছে ফাংশনকে, তাহলে ডোমেন হয়ে গেল আর, তার মানে এটা -ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে, আর মানে তো এটা। ওকে,
এখন তোমাকে রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ বের করার জন্য কী বলেছি, এটাকে ওয়াই ধরে নাও। তো ওয়াই ইকুয়াল টু 3x বাই এক্স স্কোয়ার প্লাস 9। যদি সিম্পলিফাই করো তাহলে ওয়াই এক্স স্কোয়ার প্লাস 9y ইকুয়াল টু 3x। ওকে, ওর ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9y এটা ইকুয়াল টু 0। এটা কোয়াড্রেটিক ইন এক্স, তাই না? তাহলে এক্সের রিয়েল নাম্বার সলিউশন চাই, তার জন্য কি ডিসক্রিমিনেন্টকে গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। ওকে, তো ডিসক্রিমিনেন্ট গ্রেটার 0 করো, বি স্কোয়ার তোমার এখানে 9 মাইনাস 4a মানে এখানে y আছে আর c মানে 9, এটা গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। ওকে, তার মানে এখান থেকে 9 দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস, আচ্ছা 9y আছে না, 4y স্কোয়ার হয়, গ্রেটার ইকুয়াল 0, 9 দিয়ে ডিভাইড করে দিলাম, তার মানে মাইনাস 4y স্কোয়ার এটা গ্রেটার ইকুয়ালস -1। -1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি বলেছি এটা পজিটিভ নিয়ে আসতে হবে অলওয়েজ, তো এটা মাইনাস সাইন করলে এটা নেগেটিভ হয়ে যায়, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রেটার ইকুয়াল সাইনটা লেস ইকুয়াল সাইন্স হয়ে যায়, তার মানে ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস 1/4। ঠিক আছে না, ওয়াই স্কোয়ার লেসকে যদি 1/4 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, ইকুয়াল টু ধরে নেবে, তো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ হচ্ছে, তার মানে যদি লেস ইকুয়াল সাইন থেকে কী বলেছি ছোটো এরিয়া হবে। ঠিক আছে না, তাহলে এখান থেকে এরিয়া হচ্ছে ওয়াই বিলং করবে -1/2 টু 1/2। ঠিক আছে, তো এটাই তো রেঞ্জ, তাহলে রেঞ্জ সেট হয়ে গেল এই সেটটা। ওকে, যদি রেঞ্জ বের করা এই টাইপের ফাংশন কীভাবে রেঞ্জ বের করবে এটা যদি বুঝে যাও তাহলে তুমি এই এক্সামগুলো সলভ করতে পারবে। আমি 3টা আগে দিয়েছিলাম, এটা 4 নম্বর কোশ্চেন। মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার, এর রেঞ্জ কত বের করবে। ঠিক আছে, রেঞ্জ বের করে কমেন্ট করে জানাবে আমাকে। 5 নম্বর কোশ্চেন, মনে করো এরকম দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 10। ঠিক আছে, আচ্ছা ডোমেন আর রেঞ্জ দুটোই করে দেবে, তাহলে এরও ডোমেন বের করবে, রেঞ্জ বের করবে। ঠিক আছে, তো এইগুলো সলভ করে আমাকে জানাও। ঠিক আছে, অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, আর যত পারো নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, যত তাড়াতাড়ি চ্যানেলটা ব্লগ করবে, যত তাড়াতাড়ি চ্যানেলটা ডেভেলপ হবে তত বেশি আমার ভিডিও করতে ইচ্ছা করবে, এই টাইপের আরও ভিডিও আমি নিয়ে আসবো। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা অন্য কোনো ফাংশন থাকলে অন্য টাইপের ফাংশন, যেমন এইসব অ্যালজেব্রিক ফাংশন করেছি, সাইন এক্স কস এক্স বা লগারিদম ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে, এই ধরনের কোনো ফাংশন থাকবে, তখন কিভাবে আমরা ডোমেন বের করি, রেঞ্জ বের করি সে সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।